इस बार आप लोग उनको जरूर वोट दीजिए। নীলফামারী সৈয়দপুর আসনে নির্বাচনী প্রচারণা চলছে উর্দু ভাষায়। শহরে বসবাসরত প্রায় ৭৫,০০০ উর্দুভাষী ভোটারকে কাছে টানতে বাংলার পাশাপাশি উর্দুতেও চলছে নির্বাচনী মাইকিং। उर्दू में माइकिंग होने से हम लोग के लिए बहुत सुযোগ सुविधा होता है। खास करके जो बूढ़ा पुरानिया मुरब्बी है वो सही समझ जाता है और कैसे वोट देना होगा जाके ভোট देता है। নীলফামারী সৈয়দপুরে প্রায় ৭৫,০০০ মানুষ আছেন যারা উর্দু ভাষায় কথা বলেন, তাই প্রার্থীদের নজর এখন তাদের দিকে। এই ভোটারদের মন জিততে প্রার্থীরা শুধু বাংলায় নয়, উর্দু ভাষাতেও বানাচ্ছেন ভোটের গান আর স্লোগান, সাথে আছে উর্দু শায়েরিও। বৃদ্ধ লোক যারা আছে তারা কিন্তু বাংলা বুঝে না, পাকিস্তান আমলে তারা কিন্তু এবার আমরা অনেক উৎসাহিত যে আমাদের এলাকাতে বেহারিতে ম্যাকিং করা হচ্ছে এবং তারা ভালোভাবে বুঝতে পারতেছে যে কে প্রতীকে উঠছে, কারা কোন মার্কায় আছে, তারা ভালোভাবে বুঝতেছে, তারা উৎসাহিত আছে এবার যে যা ভোট ভালো করে দিতে পারবে। আর আমরা অনেক খুশি যে আমাদের এলাকায় বেহারিতে গান গেয়ে এবং শায়রি করে মাইকিং করা হচ্ছে। দোকানদার থেকে শুরু করে পথচারী সবাই কাজের ফাঁকে এই প্রচারণা উপভোগ করছেন। স্থানীয় উর্দুভাষী মানুষেরাও তাদের ভাষার নির্বাচনী প্রচারণা শুনে খুশি। নাম ভি আপনা রোশন কিজিয়েগা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তো উর্দু ক্যাম্পেইন হয়ে তারা অনেকটা ভালো মতন বুঝতে পারছে, আগে তো তারা বুঝতে পারছো না, কিন্তু এবার ওনারা ভালো মতন বুঝতে পারছে যে হ্যাঁ ভোট কাকে বলে, কাকে ভোট দিলে ভালো হবে। ৭৫,০০০ কেনে ভোট আছে, তারা সুবিধা মতন ভোটটা দিতে পারবে। সব মিলিয়ে উর্দু মাইকিংয়ের এই ছন্দময় প্রচারণা সৈয়দপুরের নির্বাচনী মাঠকে করেছে আরও প্রাণবন্ত। স্থানীয় উর্দুভাষী ভোটাররা বলছেন নিজেদের ভাষায় প্রচারণা হওয়ায় তারা প্রার্থীদের বার্তা সহজে বুঝতে পারছেন এবং ভোটের আগ্রহ বাড়ছে। এই যে আমি উর্দু দিয়ে বলতেছি, আমাদের সৈয়দপুরে যারা উর্দু ভাষীরা আছে তারা এখনও অনেকগুলি বুড়া বুড়ি আছে যারা উর্দু বুঝে না, এই জন্যে আমি উর্দু দিয়ে প্রচার করতেছি যাতে ওনারা বুঝতে পারে